লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সৈনিকগণ, জানি তোমাদের কে পাঠিয়েছে। জানোই যদি চলো আমাদের সাথে। যদি তোমাদের প্রাণ প্রিয় হয় তাহলে এখান থেকে যাও আর গিয়ে বলে দাও তোমাদের অধর্মী অসুর অধিকর্তাকে যে সত্যিই যদি আমাকে বিবাহ করতে চায় তাহলে এখানে স্বয়ং আসুক আর আমাকে যুদ্ধে পরাজিত করুক। মনে হচ্ছে তোমার নিজের প্রাণটা প্রিয় নয়, এই জন্য তুমি এরকম অনর্গল কথা বলছো। নারী, তোমার জন্য তো আমরাই যথেষ্ট। আমায় প্রকট করেছেন, তাহলে আমার কাজ বলুন দেবী কৌশিকী, আমার কাজ বলুন। যাও, গিয়ে অসুরদের সংহার করো কালী, ভক্ষণ করো তাদের, রক্ত পান করো। আক্রমণ! কালী, তুমি চন্ডমুণ্ডকে বধ করেছ, তাই আজ থেকে তুমি সংসারে চামুণ্ডা নামে পরিচিত আর পূজিত হবে। আমি রক্তবীজ কালী, তুমি আমায় হত্যা করতে পারবে না। আমি বর পেয়েছি যে মাটির ওপর পড়া আমার এক ফোঁটা রক্ত থেকে নতুন রক্তবীজের জন্ম হবে।
যদি কালীকে শান্ত করা না যায় তাহলে অনর্থ হয়ে যাবে। এই সম্পূর্ণ সংসারকে কালী নিজের ক্রোধে শেষ করে দেবে, সর্বনাশ হয়ে যাবে কালীর ক্রোধে সমস্ত সংসারের। ব্রহ্মাদেব, ওনাকে শান্ত করবার উপায় কি? মিত্র, আপনার কালী স্বরূপকে কে শান্ত করেছিলেন? মহাদেব। আমার কালীর সেই রৌদ্র রূপকে সহ্য করা আর শান্ত করার ক্ষমতা কেবল মহাদেবেরই আছে। কেবল মহাদেবী কালীর ওই রৌদ্র রূপকে শান্ত করতে পারেন। কি করে শান্ত হলেন কালী? আমার সেই উগ্র স্বরূপের আভাস পেয়ে মহাদেব সেখানে উপস্থিত হলেন। আরো চাই, আমার ভক্ষণ করার জন্য আরো চাই। দেবী কালী, শান্ত হও। আমার ভক্ষণ করার জন্য আরো চাই। শান্ত হও দেবী কালী। এবার কি হবে? কালী তো মহাদেবের ডাকও শুনলেন না। এবার তোমায় আটকানোর একটাই মাত্র উপায় রয়েছে প্রিয়। আর এইভাবে মহাদেবের ভাবনায় দেবী কালী শান্ত হলেন, আর প্রলয়ও শান্ত হয়ে গেল। তার মানে জগৎ সংসার থেকে সংকটের মেঘ কেটে গেছিল? না মিত্র, শুম্ভ নিশুম্ভর সাথে দেবী কৌশিকীর অন্তিম যুদ্ধ তখনও বাকি ছিল। এ কি করে সম্ভব হলো নিশুম্ভ, যে এক নারী আমাদের সেনাপতিদের কাল হয়ে উঠল? দাদা, নিশ্চিত রূপে এটা দেবতাদেরই কোনো চালাকি। না হলে একজন নারীর এত শক্তি আর সাহস কি করে যে শুম্ভ আর নিশুম্ভের সেনাপতিদের একাই বিনাশ করে দেয়? তাহলে এখন যাই হোক না কেন, আমাদের সেনাপতিদের বলিদান আর আমাদের অপমানের প্রতিশোধ এবার ওই নারীকে দিতেই হবে। যুদ্ধের জন্য প্রস্তুত হও। শাস্ত্রের জন্য তৈরি হও নারী। ফিরে যাও, না হলে তোমাদেরও বধ করব। চুপ করো মূর্খ নারী, এবার আমার হাতেই হবে তোমার মৃত্যু। শুম্ভ নিশুম্ভ, মন থেকে ভ্রম দূর করো। তোমাদের শক্তি আমার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না, কারণ সংসারের সমস্ত শক্তি আমারই অংশ। আমারই শক্তি দিয়ে সংসার চলমান, আমারই শক্তির জন্য তুমি গতিমান। আর যা আমারই অংশ তাকেই তোমরা পরাজিত করতে চলেছ। নিজের মুখ বন্ধ করো, আর সাহস থাকলে এসে যুদ্ধ করো। যুদ্ধ করো আমাদের সাথে।
মা কৌশিকীর জয়, মা কৌশিকীর জয়, মা কৌশিকীর জয়। এই কাহিনী আমার খুব ভালো লেগেছে মিত্র। যে নারীকে সম্মান করবে না তাকে দণ্ড দেওয়াই উচিত। নারী পূজনীয় হন, নারীকে অপমান করা কখনোই উচিত নয়। আমি আমার মায়ের থেকে এটাই শিখেছি। যেখানে নারীর পুজো হয় সেখানেই দেবতার বসবাস, আর সেই স্থান স্বর্গের সমান হয়ে যায়। এই ভূকম্পন কেন হচ্ছে মিত্র? এইবার আমার প্রলয় বিফলে যাবে না মা, কারণ এইবার আমি আমার শক্তি এই প্রলয় সম্মিলিত করেছি। এই জগৎ সংসারকে ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এবার হবে নতুন জগৎ, আর সেই নতুন জগতের নতুন ঈশ্বর, আর নতুন ঈশ্বরের নতুন নিয়ম। এই সমস্যা সমাধানের সম্ভাবনা হয়তো আমি ধ্যানমগ্ন হওয়ার পরেই জানতে পারবো। এ সম্ভাবনা নয় মিত্র, সত্যি সুনিশ্চিত। আপনি ধ্যানমগ্ন হন। দেবী মাতঙ্গী এই সংকটের সমাধান আপনার কৌশিকী রূপই করতে পারে, তাই আপনার কৌশিকী রূপ ধারণ করুন। এসব কি হচ্ছে মা? এ কি করে সম্ভব? এরা ওই শিশু ভোলানাথ আর পার্বতী দাদা, যারা এইবারও তোমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এইবারও ওরা তোমাকে পরাজিত করলো, আবারও নিষ্ফল হলাম। এ কি হচ্ছে তারকা? আমরা অন্তরিক্ষে অনেক দূরে যাচ্ছি মা, এত দূরে যেখান থেকে ফেরত আসা যদিও অসম্ভব নয়, কিন্তু ফিরে আসতে অনেক সময় লাগবে। তোমার স্বপ্নের কি হবে দাদা? পূরণ করব আমার স্বপ্ন, অবশ্যই পূরণ করব, যে কোনো মূল্যে পূরণ করব, যে কোনো মূল্যে। আর কোনো কোলাহল নেই মিত্র, চারিদিকে শান্তি, আর এই শান্তি প্রমাণ সংকটের সমাধানের।
হ্যাঁ মিত্র, আপনার ধ্যানের জন্য সংকট দূর হয়ে গেছে। এ কি মিত্র, আপনার বালার রং ধূসর হয়ে যাচ্ছে কেন? এই দশম প্রলয়ের সংকেত। কি করে বুঝলেন আপনি? স্ত্রীর লুপ্ত হওয়া, দশম প্রলয়ের আরম্ভ। স্ত্রী লুপ্ত হওয়ার কি অর্থ মিত্র? সুখ লোপ পাওয়া, দুঃখের বৃদ্ধি। স্ত্রী সংসারকে সুখী করে, কান্তিময় করে। যদি কান্তি দূর হয়ে যায় তাহলে ধন, সম্পদ, বিদ্যা, বৈভব সব ব্যর্থ হয়ে যাবে। সেই জন্য সমগ্র সংসারের শ্রীযুক্ত হওয়া অত্যন্ত আবশ্যক। তাই এক সময় আমি সংসারকে শ্রীযুক্ত করার জন্য মহাবিদ্যা কমলার রূপকে প্রকট করেছিলাম। অর্থাৎ এই জগৎ সংসারকে শ্রীযুক্ত রাখে এই মহাবিদ্যা। হ্যাঁ মিত্র, এই দশম আর অন্তিম মহাবিদ্যা, কমলা মহাবিদ্যা। নিশ্চয়ই এনার সাথেও মহাদেব থাকবেন। মহাদেব ছাড়া কোনো মহাবিদ্যা প্রভাবিত আর ফলদায়ী নয় মিত্র। তাহলে কমলা মহাবিদ্যার সঙ্গে মহাদেব কোন রূপে এসেছিলেন? সদাশিব রূপে। মহাবিদ্যার 9 স্বরূপের মাধ্যমে সংসারের সব সংকট দূর হয়ে গিয়েছিল, কিন্তু স্ত্রীহীন হয়ে যাওয়ায় সংসার তখনও অসম্পূর্ণ ছিল। ওই অসম্পূর্ণতাকে সম্পূর্ণ করার জন্যই আপনি কমলা মহাবিদ্যার স্বরূপ প্রকট করেছিলেন, তাই না মিত্র? হ্যাঁ মিত্র, একদম ঠিক বলছেন আপনি। ওনার স্বরূপ নিশ্চয়ই খুব সুন্দর। ওনার স্বরূপ কেমন ছিল বলুন না। দেবী কমলার 4টে হাত মিত্র। উপরের 2টো হাতে কমল পুষ্প, এক হাত ভরত মুদ্রায়, আর এক হাতে ছিল শ্রী আর ধন দেওয়ার মুদ্রা। ওনার অবতরণের পূর্বে সমগ্র সংসার কান্তিহীন ছিল, আর আজও সংসার কান্তিহীন হচ্ছে, সংসার শ্রীহীন হয়ে যাচ্ছে। সংসার যাতে শ্রীহীন না হয়ে যায় তাই আমাকে অবিলম্বে ধ্যানমগ্ন হতে হবে মিত্র। হ্যাঁ মিত্র, আপনাকে ধ্যানে মগ্ন হতেই হবে, আপনাকে ধ্যানে মগ্ন হতেই হবে। আপনার বালা উজ্জ্বল হয়ে গেছে। মনে হচ্ছে কান্তি ফিরে এসেছে আর সংসার শ্রীহীন হওয়া থেকে রক্ষা পেয়েছে। হ্যাঁ মিত্র, কিন্তু আপনার সাহায্য ছাড়া এই সম্ভব ছিল না মিত্র। সেই জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তাহলে চলুন মিত্র, এবার গৃহে ফিরে যাওয়া যাক। আমি আমার মাকে বহুদিন দেখিনি, ওনার কথা খুব মনে পড়ছে, আর এক মুহূর্তও আমি এখানে থাকবো না। জানেন মিত্র, মায়ের আশীর্বাদে অনেক শক্তি থাকে, এ হলো ওনার আশীর্বাদেরই সুফল। শীঘ্র চলুন মিত্র, ফিরে গিয়ে মাকে সবকিছু বলতে হবে।
আপনি কিছু বলছেন না কেন মিত্র? মিত্র, কোথায় অন্তর্ধান হয়ে গেলেন মিত্র?